ডক্টর ইউনূসকে ঈর্ষার কিছু নেই, চাইলে উন্মুক্ত বিতর্কে বসতে পারি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। তিস্তার পানি সমাধান হবে শিগগিরই। খালেদা জিয়ার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে, দাবি ফখরুলের। অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি, অভিযোগ কাদেরের। এবং বিপদসীমার উপরে সুরমা, কুশিয়ারা সহ ৩ নদীর পানি। স্বল্প মেয়াদে বন্যার পানি কমবে মৌলভীবাজারে, পূর্বাঞ্চলে আবারও বন্যার শঙ্কা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। তিস্তা প্রকল্পে চীন ও ভারতের প্রস্তাব রয়েছে। দুটি প্রস্তাবই বিবেচনা করে দেশের কল্যাণে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। ভারত তিস্তা প্রকল্প বাস্তবায়ন করলে বাংলাদেশের পানির সমস্যার অনেক অংশেই সমাধান হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন। এ সময় ডক্টর ইউনূসকে উন্মুক্ত বিতর্কে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত লাবণ্য ভূঁইয়ার রিপোর্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর নিয়ে প্রেস কনফারেন্স গণভবনে। লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 দফা সফরের বিস্তারিত তুলে ধরেন। রেল যোগাযোগ, সামুদ্রিক সহযোগিতা, সুনীল অর্থনীতি, তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতা, স্যাটেলাইট ও সামরিক শিক্ষা সহযোগিতা বিষয়ে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। পরে প্রশ্নোত্তর পর্বে ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন নদীগুলোর পানি বন্টন এবং তিস্তা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, চীন ও ভারতের পক্ষ থেকে তিস্তা প্রকল্প বিনিয়োগের প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। আমার সাথে সকলের সম্পর্ক ভালো, মমতা ব্যানার্জির সম্পর্কও খুব ভালো, আবার মিস্টার নরেন্দ্র মোদী তাদের সঙ্গে সম্পর্ক ভালো, অন্যান্য সব দলের সঙ্গে আমার সম্পর্ক ভালো। আমি এটুকু বলতে পারি যে ভারতের প্রত্যেকটা দল মত নির্বিশেষে সকলের সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে। তিস্তা প্রজেক্টটা এবার করার জন্য ভারত সহযোগিতা করবে এবং আমাদের যৌথ কমিটি হবে এবং সেটাকে কিভাবে তিস্তা, এটা খালি পানির ভাগাভাগি বিষয়টা না, শুধু গোটা তিস্তা নদীটাকেই পুনরুজ্জীবিত করে আমরা ওই উত্তরাঞ্চলে সেচের ব্যবস্থা করা, অধিক ফসল যাতে হয়, নেভিগেশনের ব্যবস্থা করা, সেটাই আমরা করব। ডক্টর ইউনূস প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দেশের অর্থ তিনি কিভাবে বিদেশে নিয়ে যাচ্ছেন। তাছাড়া যারা মানবাধিকার এবং শ্রমিক অধিকার নিয়ে কথা বলে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, বিদেশে কর ফাঁকি দিলে সম্প্রতি বিক্রি করে দেওয়া হয়। আমার সাথে কারো দ্বন্দ্ব নেই, আর আমি জীবনেও নোবেল প্রাইজের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নাই, কারণ আমার লবিস্ট রাখার মতো টাকাও নেই, পয়সাও নেই, আর আমি কখনো এটা চাইনি। আর আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, ইংল্যান্ড, কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয় সাথে সাথে তাকে অ্যারেস্ট করবে, তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করে দেবে। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না, আর সেটাই আমার গর্ব। ব্যাংকিং সেক্টরের অস্থিরতার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, যারা টাকার নেশায় পড়ে অবশেষে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়। কিছু মানুষ তো লোভী হয়ে যায়, টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশ থেকে বিদেশে রাখতে যে তারপরে শেষে দেশ ছেড়েই ভাগতে হয়। যে সেই অর্থ বানিয়ে লাভটা কি হলো। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ব্রিক্সের সদস্য হওয়ার জন্য বাংলাদেশের প্রতি চীনের সমর্থন চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বঙ্গভবনে সাক্ষাৎকালে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াংচাও এর কাছে তিনি এই সমর্থন চান। আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য চীন সফরের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন তার সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে চীনের আগ্রহের কথা জানিয়েছেন সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াংচাও। ভারতের সঙ্গে করা চুক্তি এবং সমঝোতার ফলে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জানান, বিএনপির অবস্থান ভারতের বিরুদ্ধে নয়, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে। এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির কথা জানিয়ে শিগগিরই কর্মসূচি দেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পানির হিসাব কোনো কথাই নাই, পানির হিসাব
শুরুতেই বিএনপি চেয়ারপারসনের শাস্তির বিষয়ে কথা বলেন মির্জা ফখরুল। অভিযোগ করেন সরকার খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে বন্দী করে রেখেছে। তার মুক্তির দাবিতে শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটাকে পলিটিক্স থেকে দূরে সরিয়ে দেয় এবং টাইমিংটা দেখেন 18 নির্বাচনের ঠিক আগে কিছুদিন আগেই তাকে মামলা দেওয়া হলো, মামলার সাজা দেওয়া হলো, তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। এই যে বিষয়টা, তারপর থেকে তাকে সেই জন্য কোনো মুক্তি কোনো মতেই না পায়, তার ব্যবস্থাটাই চলছে এখন পর্যন্ত। এ সময় প্রধানমন্ত্রীর ভারত সফরের চুক্তি ও সমঝোতায় বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সবকিছু উজাড় করে দিয়েও ন্যায্য অধিকার আদায়ে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী। কোটি কোটি মানুষ এই পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা এইসব নদীর অববাহিকায় বাস করে। তাদের মাছ ধরা, পানি আনা সব কিছু নির্ভর করে এই নদীগুলোর উপরে। সেখানে আপনার আজকে এই পানির হিসাব, কোনো কথাই নাই পানির হিসাব। দেখবেন যে এন্টায়ার আলোচনায়, চুক্তিতে কোথাও একটা কথা পর্যন্ত নেই। এটা একটা বোঝাই যায় যে সরকার আসলে কোনো দেশপ্রেমিক সরকার নয়, বাংলাদেশ বিরোধী একটা সরকার। সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমাদের এই আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, হত্যার রাজনীতি শুরু করেছে বিএনপি। আওয়ামী লীগ হত্যা ষড়যন্ত্র শিকার হয়েছে, কখনো ষড়যন্ত্র করেনি। এ সময় পদ্মা সেতুর 2 বছর পূর্ণ নিয়ে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর এই পর্যন্ত 1,27,00,000 যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে 1,648 কোটি টাকার কিছু বেশি। 6 কিস্তিতে অর্থ বিভাগের 948 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। আগামী 27 জুন 7ম ও 8ম কিস্তি বাবদ 314 কোটি টাকার চেক গণভবনে প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে বলে জানান ওবায়দুল কাদের। হত্যার রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতি এদেশে বিএনপি করেছে। আমরা ষড়যন্ত্র আর হত্যার শিকার হয়েছি। আমরা কাউকে হত্যাও করি, ষড়যন্ত্র করি। তারা বেগম জিয়ার জন্য তারা রাজপথে দৃশ্যমান একটা আন্দোলনও করেনি। সিলেটের সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী নদীর 6 পয়েন্টে পানি এখনও বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। তবে ভারী বৃষ্টি কমে যাওয়ায় সিলেট, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও মৌলভীবাজারে দেখা দিয়েছে স্বল্প মেয়াদে বন্যা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, 2 দফা বন্যার পানি সরে যাওয়ার আগে জুলাইয়ের শুরুতে উজানের ঢলে আবারও হতে পারে বন্যা। চেরাপুঞ্জি এবং আসামে ভারী বৃষ্টির সঙ্গে উজানের ঢল। তবে কয়েকদিনে পরিস্থিতি স্বাভাবিক হলেও মৌলভীবাজারের অবস্থা নাজুক হচ্ছে। বাংলাদেশে যত অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে হয়েছে, এমনটাই বলেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি। এ সময় সংগঠনের নেতারা যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। দেখুন কাউসার আহমেদের আরও একটি রিপোর্ট। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জাতির পিতার নামের সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ। এরই ধারাবাহিকতায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সৈনিক লীগের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানোর পর বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, দেশ স্বাধীন হওয়া থেকে শুরু করে পুরো বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে একমাত্র আওয়ামী লীগের কারণেই। আমরা পেয়েছি সারা বিশ্বে লাল সবুজের পতাকা। আমরা আজকে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের এই দিবসটি পালন করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশে আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ আগে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত কাজ করতেছে, আল্লাহর রহমতে এই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সামনে আরও এগিয়ে যাবে। আপনারা বঙ্গবন্ধু সৈনিক লীগ যারা আছেন তারা সহযোগিতা করবেন।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগের ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে যে কোনো দুর্যোগে পাশে থাকবেন তারা। এই ৭৫ বছর বয়সে বাংলাকে যে জায়গায় নিয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দল সেই স্থানে পৌঁছতে পারে কিনা সন্দেহ আছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইবির নেতৃত্বে আজকে আমরা ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো। আওয়ামী লীগের পাশে থেকে অন্যান্য ভাতৃপ্রতিম সংগঠনের মতো বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান সৈনিক লীগের সভাপতি কাফর আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ১০,০০০ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিকেলে রাজধানী তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনার শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে ৪টি স্তম্ভে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে বলেও জানান তিনি। ২১০০ সালে কিভাবে একটি বিশ্বের বুকে একটি উন্নত আধুনিক মানবিক বাংলাদেশ বদ্বীপ তৈরি হবে, সেই 2100 ডেল্টা প্ল্যানও আমরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে পেয়েছি। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR। HM স্টিল। চট্টগ্রামে ৫০ জন বেয়ারিশ রোগীর জন্য চিকিৎসা সরঞ্জাম, বস্ত্র ও খাবার বিতরণ করেছে সংযুক্ত আরব আমিরাতের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম বঙ্গবন্ধু। চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ এসব সরঞ্জাম ও সামগ্রী তুলে দেন বেয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক মানবিক পুলিশ খ্যাত মোহাম্মদ শওকত হোসেনের হাতে। এ সময় উপস্থিত ছিলেন টিঙ্কু বড়ুয়া, সমীরণ চৌধুরী, লোকমান হোসেন সহ অন্যান্যরা। মুক্তিযুদ্ধ চেতনায় উজ্জীবিত সংগঠন প্রজন্ম বঙ্গবন্ধু সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশ বিদেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় হাটহাজারী বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের সঙ্গে উক্ত চিকিৎসা সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেয়। এবার সিওডিএল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞ ডাক্তার দিয়ে লেজার ট্রিটমেন্ট করাই শ্রেয়। তা না হলে ত্বকে বিভিন্ন ধরনের উৎসর্গ দেখা দিতে পারে, ডেকে আনতে পারে ভয়াবহ সমস্যা বলে জানান আন্তর্জাতিক ত্বক বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার MU কবির চৌধুরী। দেখুন কাউসার আহমেদের রিপোর্ট। ত্বকের নানাবিধ সমস্যা, ঘা ও অস্ত্রোপচার পরবর্তী ঘা শুকানোর জন্য লেজার পদ্ধতি বেশ উপকারী এবং জনপ্রিয় হয়ে উঠেছে প্রতিনিয়ত। আবার লেজার চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় অনেকের আবার এটি নিয়ে নানান রকম মন্তব্য উঠছে। এই পদ্ধতিতে অনেকটাই নিরাপদ বলে জানান রেড ক্রিসেন্টের চেয়ারম্যান অধ্যাপক MU কবির চৌধুরী। লেজার অবশ্যই একটা ভালো চিকিৎসা, ফলপ্রসূ চিকিৎসা, কিন্তু এটা ভালো মেশিন দিয়ে ভালো হাতে করতে হবে, না হলে এটাতে ক্ষতির পরিমাণ, কারণ এটা লাইট, এটা এমন সময় দেখা যায় যে মুখ পুড়ে যেতে পারে, দাগ হয়ে যেতে পারে, কালো হয়ে যেতে পারে। তাই লেজার কিন্তু খারাপ জিনিস না। লেজারের দুইটা জিনিস, কেউ লেজার প্রীতি, কারো লেজার ভীতি। তবে লেজার ব্যয়বহুল, অনেকে এটা প্রশ্ন করেন কেন ব্যয়বহুল। কারণ দুইটা, একটা হলো মেশিনটা অনেক দামি, যত বেশি রিফাইন মেশিন তত দাম বেশি। যত এক্সপার্ট হ্যান্ড তার নিজস্ব খরচ বেশি, কারণ সে অন্য কাজ ফেলে একটা লেজার করতে যে সময় লাগে সেই সময় তো আরও রুগী দেখতে পারতো, ওই সময়ের মূল্য আছে। এই দুইটা কারণে লেজার দাম বেশি, লেজারের চার্জ বেশি নেন, কারণ সারা পৃথিবীতে এইভাবে প্রচলিত। তবে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা না করালে নানা অসুবিধা হতে পারে বলে জানান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চিকিৎসক। অনেক সময় অপ্রয়োজনীয় লেজার করা হয়, যে আমরা রিজুভেশনের লেজার, আমরা স্কিনটাকে টান করে দেবো, আমরা স্কিনটাকে ফর্সা করে দেবো, এগুলো অনেক কথা প্রচলিত আছে। তবে এই অহেতুক লেজার করা ঠিক না। তাই লেজার করার আগে চিন্তা ভাবনা করতে হবে লেজার কি প্রয়োজন আছে, লেজার করে লাভ হবে ক্ষতি হবে। প্রত্যেকটা রুগীর বলবেন ডাক্তারকে এটা কি আমার ভালো হবে না খারাপ হবে, না কোনো রিস্ক আছে, এই রিস্ক ফ্যাক্টর বিবেচনা করে লেজার করা সবচেয়ে ভালো।
লেজার একদিকে যেমন চিকিৎসার মাধ্যম হিসেবে জীবন বাঁচাতে পারে, তেমনি আবার অদক্ষ হাতে পড়লে প্রচণ্ড ক্ষতির কারণ হতে পারে বলে জানান এই বিশেষজ্ঞ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডক্টর ইউনূসকে ঈর্ষার কিছু নেই, চাইলে উন্মুক্ত বিতর্কে বসতে পারি। সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী, তিস্তার পানি সমাধান হবে শিগগিরই। খালেদা জিয়ার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে, দাবি ফখরুলের। অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি, অভিযোগ কাদেরের। এবং বিপদসীমার উপরে সুরমা, কুশিয়ারা সহ 3 নদীর পানি। স্বল্প মেয়াদে বন্যার পানি কমবে মৌলভীবাজারে। পূর্বাঞ্চলে আবারও বন্যার শঙ্কা। এশিয়ান প্রাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।